দাম কিন্তু অনেক বেশি, কারণ আমি নিজে জানি না। ব্রাদার, হাউ মাচ দ্য প্রাইস অফ দিস টাইগার? হাউ মাচ দ্য? ও বাবা গো, আল্লাহ গো। এগো টাহিমেস না, এগো হইছে বাঘ। চিন্তা করেন হে বাঘ কেনতে পর্যন্ত চলে গেছে, মানে বাঘের হোগার পিছনে খাড়াইয়ে কয় হাউ মাচ প্রাইস। How much of this? 390. Yes. Oh. Same price. 390. Yeah, Is this price is fixed? Fixed price. Fixed price. হয় আপা ফিশ প্রাইস, মানে হাউ মাচ ফিশ প্রাইস। Price. Do you know English? This cow. I just say that. Do you know English? চিন্তা করেন থাইল্যান্ডে সুপার শপে কাম হারে হ্যারে জিগাইতে আছে ডু নো ইংলিশ, অথচ হ্যার নিজের দৌড় রইছে হাউ মাচ ফিশ প্রাইস পর্যন্ত। Is this fixed price? Fixed price. Yes. Okay. আপা ফরেনার দ্বারা একটু জিগান তো যে ফাইনাল ম্যাচ ইউর পারফর্ম হোয়াট হ্যাপেনিং। Final match you perform. What happening? To meet you. Nice to meet you. Okay. May I take a selfie? Oh, okay, okay. Thank you. Okay. ওমা এতদিন হে আন্তর্জাতিক মানের সোলার পিটি, মানে থাইল্যান্ডেও হ্যার ফলোয়ার কিলবিল করে। বিমানে উঠে পানি খেতে খেতে একটা জিনিস খেয়াল করলাম, আর সেটা হচ্ছে বিমানের মধ্যে কিন্তু আকাশের আভ ঢুকে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ বিমানের সিলিং দিয়ে কি সুন্দর করে মেঘগুলো ঢুকে যাচ্ছে। বিমানের সিলিং দিয়ে বলে আকাশের মেঘ ঢুকে যাইতে আছে, মুই খালি চিন্তা করি এ আবার আকাশের সান্ডারে ধরিয়ে ব্যাগে বরিয়ে লইয়াই কিনা। বিমানের সিলিং দিয়ে কি সুন্দর করে মেঘগুলো ঢুকে যাচ্ছে, বিষয়টা আমার কাছে এত ভালো লেগেছে যা ভাষায় প্রকাশ করার মতো না। আরে বোগদা মাতারি, এটা আকাশের মেঘ না, এটা হইছে বিমানের এসির মুত। মানে ভিআইপি বিমান তো হেয়ানের এসিতেও মতে। নেই তো কি পাসপোর্ট ভিসা আল্লাহ, থাইল্যান্ডের ভিসা। মুস্কানের স্বপ্নের দেশ থাইল্যান্ডের ভিসা পেয়ে গেছে। থাইল্যান্ডের ভিসা পাইয়া থাইল্যান্ডে চলে গেছে ইংরেজি ভাষাটারে সহবাস করিয়ে দিতে। এই জামাটা পরে মনে হচ্ছে নিজেকে পরীর মতো, আর সেই সাথে জায়গাটা হচ্ছে একেবারেই স্বপ্নের মতো, এত সুন্দর কাল্পনিক দৃশ্যের মতো। খুবই সুন্দর একটা প্লেস, মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরি এখন হডিবনের মধ্যে পরি ঘরে, মানে এটা কোনো কথা? যদি কেউ বলে যে এই যে 1 কোটি টাকা দিলাম, এই 1 কোটি টাকা নিবা না হিসাব নিবা, তো আমার চয়েস হবে হিসাব। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। খালাম্মা একটু খারান, হিজাব দেখি কাইতুইয়ে যাইয়েন না। কেন? কে হেডা বুঝতে হইলে তো পুরো ভিডিওটা আমাকে দেখা লাগবে। ওই দেখ, আপাই জানি একটু আগে কি কইছিলেন? যদি কেউ বলে যে এই যে 1 কোটি টাকা দিলাম, এই 1 কোটি টাকা নিবা না হিসাব নিবা, তো আমার চয়েস হবে হিসাব। আন এই মাতারির কমেন্ট বক্সে মানুষে কি সব কমেন্ট হরে হেই একটু পড়ি। 1 কোটি টাকা না, একটা জায়গা মতো গুতা দেছে তাই হিজাব খুললে ফেলছে। আপনার প্রেমের মাঠ যে অনেক বড় তা দেখেই বুঝে যাচ্ছে, কিছু বলার নাই। শরম লজ্জার কোনো ঔষধ থাকলে আমাকে জানাবেন, আমি নিজ খরচে আপনাকে কিনে দিব। অত্যন্ত উত্তম প্রস্তাব দেশ। কয়দিন পর লাইভে গিয়ে দেখতে লই কানতে, একদম জম্মের বিয়ে হরাইয়ে দিমু আনে। আমি লিটারালি কেন্দে দিয়েছিলাম। 1 ডজনের উপর বিয়ে হইয়ে গেছে, এত জামাই কই পায় এরা? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার। ভাগ্যিস এই মহিলা আগুনে পুড়ে গেছে, নয়তো প্রত্যেক বছরই একটা করে হাজবেন্ড চেঞ্জ করতো এরা। কি মানুষ রে বাবা। হেতি ডেলি বিয়ে হরে, এটা কি ধরনের পাগলাম? হ্যার বিয়ে শাদির ব্যাপারে আলোচনা দেখেই মোর হ্যার স্বামী রাসেল মেয়ার কথা মনে পড়িয়ে গেলে। আমি সাধারণ মানুষদের একটা কথা বলবো যে আপনারা আবেগে পড়ে অন্তত বিয়ে নামের জিনিসটার সাথে জড়াবেন না। নতুন জামাই লইয়া হে খাটের সামনে হাজির, অথচ কয়দিন আগে আমেরা রাসেল মিয়ারে খামড়াইলেন হুদৌদি বেডারে খামড়াইছেন আমেরা। দেখছেন এখন এই মাতারি নতুন স্বামী লইয়া হে খাটের ভিডিও আপলোড করে। জীবন মানে তো পরিবর্তনশীল, এটা হবে। মুরব্বীরা এক কথা কইলে যে পুরুষ পরিবর্তন হইলে হয় বাদশা, আর নারী পরিবর্তন হইলে হয়। আমি বলুম না, আমার শরম করে। আমি তো কাউকে ভয় পাই না, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আই ডোন্ট গিভ এ শিট অর এনি পারসন। সরি, আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না। আচ্ছা এই মাতারি আল্লাহ ভক্ত হওয়ার কারণটা আম্মেগো একটু কই। আপনি সব খুলে বলুন। এই মাতারির যে এই ধোত্রা দেওয়া চামড়া দেখতে আছেন, হ্যাঁ এই সব চামড়া ইয়ে পুড়িয়ে গেছে,
এইগুলা ডাকতেই হে হিজাব পড়তে, আল্লাহর ভয়তে হে মোড়াও হিজাব পড়তে না। যদি আল্লাহর ভয়তে হিজাব পড়তে হেলে হিজাব ছাড়িয়া এইসব নষ্টামির মধ্যে যাইতে না। হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আমার মেয়েও ভালো গুড ডান্সার, মেয়েকে নিয়েও একটা ফিউচার প্ল্যান আছে। নিজে তো মহারানী হইছেন, লগে মাইয়াডারও মহারানী বানাবেন। মানে কি কমু, এইসব দোতরা দেওয়া আদামরা নাইকে শুধু বাংলাদেশেই দেখতে পাই, অন্য কোনো দেশে তো দেখি না।